হ্যালো বন্ধুরা, অনেক সময় বিলম্বের পর আবার নিয়ে এসে একটি নতুন ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের একটি ওয়ান অফ দ্য মোস্ট পপুলার জু, যেটা হচ্ছে কলকাতা আলিপুর জু। সেখানে আজ আমি আপনাদেরকে নিয়ে যাব, মানে এই ব্লগের মাধ্যমে। আচ্ছা, তো চলো দেরি না করে আমরা বাসে উঠে পড়লাম। আর আমরা একটা ভুল জায়গায় পৌঁছাবার কারণে আমরা হেঁটে হেঁটে আলিপুর জুয়ের দিকে যেতে লাগলাম। আর আমার সাথে আছে সমদ্বীপ। আর ম্যাপ খুলে দেখলাম যে এখনো আমাদেরকে 4 কিমি যেতে হবে হেঁটে। A few moments later. হাঁটার পর আমরা অবশ্যই এসে পৌঁছালাম। তারপরে 50 টাকা ভাড়া দিয়ে জুয়ের মধ্যে প্রবেশ করলাম। আর জুয়ে কি আছে আপনারা দেখুন। প্রথমে ঢুকতে ঢুকতে আমরা দেখলাম নানা ধরনের পাখি নানা ধরনের খাঁচায় বন্দি হয়ে আছে। তো পাখি দেখে এগুলো হলো যেমন টিয়া, তারপরে অনেক বক পাখি যেগুলাকে তাদের মধ্যে। তারপরে পেলাম আমরা দুটো হাতি। তারপরে ওখানে ফটো টটো তুললাম নানা। তারপরে আমরা অন্য খাঁচার দিকে গেলাম। আবার আরও পাখি পেলাম, যেখানে একটা খাঁচার মধ্যেই ভাঁজ ভাঁজ করে নানা ধরনের পাখি রাখা হয়েছিল। তারপরে পেয়ে গেলাম আমরা সিঙ্গিনি, যেটা একটা পাথরকে জিভ দিয়ে চাটছিল। তারপরে আমরা ওখানে কিছু ফটো টটো তুললাম। তারপরে দেখলাম যে তার জায়গাটা অনেক সুন্দর আছে, থাকার জায়গাটা। তারপরে আমরা গেলাম, আরও অনেক ধরনের পাখি ছিল ওইদিকে। এখানে যেমন অনেক ধরনের টিয়া পাখি আছে। তারপরে আমরা চলে গেলাম উট পাখির খাঁচার সামনে। তারপরে আবার অন্য নানা ধরনের পাখির দিকে গেলাম। এখানে আমি প্রথমবার আমাদের গ্রামের সাদা হাঁসের মতো কালো হাঁস দেখলাম। তারপরে আবার এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে দেখলাম আমাদের গ্রামের সাদা হাঁসগুলো এখানে আছে। এগুলো হলো কালো কালারের কাকাতুয়া। তারপর আবার এগিয়ে যেতে লাগলাম। এগুলো হলো আমাদের গ্রামের সাদা হাঁস, যেগুলো আমরা গ্রাম গেলেই দেখতে পাই। কিছুক্ষণ পর আমরা চলে এলাম সোজার খাঁচার সামনে। আর ওর কিছু ফটো টটো নেওয়ার পর আমরা খুঁজলাম বাঘ ভালুকের খাঁচা। তারপর ম্যাপটার দিকে দেখলাম বাঘ ভালুকের খাঁচার দিকে গেলাম। তো চলে শুরু করতে হ্যাঁ। আমরা তারপর গেলাম শিয়ালের খাঁচার দিকে, যেখানে শিয়ালটা ছিল একটা পাথরের উপরে ঘুমিয়ে। তারপর গেলাম আমরা ইন্ডিয়ান কুকুর, যেগুলো বন্য কুকুর বলা হয়, সেগুলাকে দেখলাম পুরো লাফাচ্ছিল। কিছুক্ষণ পর নেকড়ের খাঁচার দিকে গেলাম, দেখলাম নেকড়ে ঘুমোচ্ছে। পর পেয়ে গেলাম আমাদের বাঘ মামাকে, যে হেঁটে হেঁটে শিকার খুঁজে বলছিল খাঁচার ভেতরে। তারপর আরেকটা বাঘ পেয়ে গেলাম, যেটা সাদা কালারের কি, আর তারপর রয়্যাল বেঙ্গল টাইগার পুরা লাফাচ্ছিল। নানা ধরনের বাঘ দেখার পর আমরা চলে গেলাম গন্ডারের দিকে, যেখানে গন্ডার ছিল খাঁচার ওই সাইডে, তাই ঠিক মতো ক্যাপচার হচ্ছিল না, জুম করলাম। তারপর চলে গেলাম আমরা কুমিরের খাঁচার দিকে, যেখানে কুমিরগুলো আমার মূর্তির মতো শুয়েছিল। আর এখানে নানা ধরনের পশু পাখির মতো এখানে সরীসৃপ প্রাণীও আছে অনেকগুলা। তাই সমুদ্র আগে আগে খুঁজতে লাগলো, বলে ভুল রাস্তায় চলে এসেছি। তারপর আমি বললাম এটাই ঠিক রাস্তা। তারপরে এই অন্ধকার হওয়ার কারণে অনেক সাপ বা ওই কি বলে কিংকবরা ওইসব মানে লুকিয়ে গিয়েছিল অন্ধকারে। তাই বাকি যেগুলো ছিল পাইথন আর অ্যানাকোন্ডা, ওগুলো আমরা দেখতে পেয়েছি, মানে আমরা ক্যাপচার করতে পেরেছি এই ক্যামেরার সামনে। এগুলো হলো পাইথন। রক পাইথন। এটা হলো হলুদ কালার অ্যানাকোন্ডা। তারপরে আমরা চলে গেলাম আরেক ধরনের কুমিরের সামনে, যেটাও শুয়েছিল। তারপরে আমরা হরিণ দেখলাম। এগুলো হলো উট পাখি, যেগুলো হেঁটে বেড়াচ্ছিল দুপাশে। আর তারপর দেখলাম জিরাফ। অবশেষে আমরা রুমে চলে আসি, আর এখানেই ভ্লগ শেষ করছি।